পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের হাতে প্রতিষ্ঠিত বহু প্রাচীন শান্তিপুর কলেজ থেকে উঠে যেতে পারে 1958 সাল থেকে চলে আসা এনসিসি। আর তারই প্রতিবাদে এনসিসির সকল ছাত্রছাত্রীরা আজ বিক্ষোভ করে। ছাত্রছাত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই টিআইসি সুচিস্মিতা সান্যালকে কলেজে পাচ্ছেন না, তারা মোবাইল রয়েছে সুইচড অফ। শান্তিপুর কলেজে এনসিসির ক্যাপ্টেন হিসেবে দায়িত্বে থাকা ডক্টর সঞ্জয় ধারাকে এই বিষয়ে প্রশ্ন করলে সেখান থেকেও সদুত্তর পায়নি ছাত্রছাত্রীরা। অন্যদিকে মেয়েরা অশোকা, আজ ছেলেদেরটা উঠে যাচ্ছে, আগামীতে হয়তো মেয়েদের ইউনিটে উঠে যেতে পারে। অথচ দেশ সমাজ রক্ষায়, শরীর সুস্থ রাখা এনসিসির প্রচার প্রসার ঘটলেও অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের বিষয়টিতে সহমত জানিয়ে এনসিসির দায়িত্বে থাকা সঞ্জয়বাবু বলেন, যদিও কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ টিআইসির সাথে এ বিষয়ে কথা হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো লিখিত নির্দেশ আসেনি, কিন্তু সম্ভাবনা রয়েছে। সঞ্জয়বাবু যদিও বা বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত, কিন্তু মেয়েদের এনসিসির দায়িত্বে থাকা সুজাতা সরকারের অবশ্যই এই বিষয়ে মাথা ব্যথা নেই। তিনি সরাসরি আপত্তি জানান যে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে। তবে ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলছেন, বিষয়টা যদি না থাকে তাহলে আর শিক্ষক শিক্ষিকার কী প্রয়োজন? টিআইসির সাথে যোগাযোগ করতে পারিনি, এমনকি গতকাল 6 সেমিস্টারের মার্কশিট দেওয়ার দিন বদলেও নোটিশ বিতর্কে যোগাযোগ করতে পারিনি। কেউ ভাবছে না আমাদের কথাটা। সিদ্ধান্তের কথা সাধারণ মানুষের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমে জানানো যাবে, এমনটাই মত প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষিকারা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আমাদের কলেজের পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। তারপরে হচ্ছে এনসিসি, আমরা এর মধ্যে জানা যাচ্ছে যে আমাদের এনসিসির যে আছে, যে এনসিসিটা সেটা নাকি তুলে দেওয়া হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কলেজের যে দুর্নীতি, একের পর এক দুর্নীতি, এই দুর্নীতির কোনো শেষ নেই। কদিন আগে শুনলাম যে সেকেন্ড সেমের যেসব দাদারা ভর্তি হয়েছে, সেকেন্ড সেমের যে কলেজ ফিসের যে ব্যাপারটা, ওটা নিয়ে নাকি দুর্নীতি হয়েছে। তাহলে কলেজের এই দুর্নীতিগুলো কেন হচ্ছে আমরা সেটা জানতে চাইছি। সেটা কার কাছে জানতে চাইছি? আমরা অবশ্যই টিআইসি ম্যাডামের কাছে জানতে চাইছি। তাকে পাচ্ছেন না, টিআইসি ম্যাডামকে পাচ্ছি না। আমরা বারংবার টিআইসি ম্যাডামকে ফোন করছি, ম্যামের ফোন সুইচ অফ। আমরা টিআইসি ম্যাডামকে কিছুতেই যোগাযোগ করতে পারছি না। গতকালকে মার্কশিট নিয়ে একটা সমস্যা হয়েছিল, সেক্ষেত্রে 6 সেমের দাদারা বসেছিল, তাদের মানে কলেজের কোনো কাজ সুস্থভাবে হয় না। একদিনে যেদিনকে ডেট দেওয়া হবে সেদিনকে সেই কাজ করা হবে না, বারংবার ডেট চেঞ্জ করা হবে। দাদারা আগের দিন এখানে বসে কর্মসূচি করে গেছে, সেই বিষয়ে তো আগের দিন জানেনই আপনারা যে কী হয়েছে। তারপরেও আজকে এই যে সমস্যা যেগুলো তৈরি হয়েছে, যদি আপনারা সদুত্তর না পান কর্তৃপক্ষের কাছে, তাহলে তো গভর্নিং বডিও আছে, সেক্ষেত্রে কি আবেদন জানাবেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা যখন ম্যামের কাছে কিছু হবে না, তখন আমাদের ওপর মহলে গভর্নিং বডির কাছে আমাদের এই অনুরোধ করতে হবে। আচ্ছা, আপনাদের দাবিটা তাহলে মূলত কি? আমাদের দাবিটা মূলত হচ্ছে কলেজের পরিকাঠামো একদম ভেঙে পড়েছে। আমাদের কলেজের পরিকাঠামো বলতে আর কিছু নেই। তা আমাদের কলেজটা যাতে ভালো মতন চলে, সুস্থভাবে চলে, সমস্ত ছাত্রছাত্রীরা যাতে নিজেদের সঠিক সুবিধাগুলো পায়, তার জন্য আমাদের এই আন্দোলন। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সুমন্ত ঘোষ। আমি শান্তিপুর কলেজ ফার্স্ট সেমের ছাত্র। যে ক্যাডেট যারা আছে তাদের ছেলেদের যে ইউনিটটা আছে 14 বেঙ্গল, তো সেই যেটা ব্যাটালিয়ানটা ওটা উঠে যাচ্ছে। তো এবারটা আমরা এখানটায় সবাই যৌথভাবে করি, যেহেতু ছেলে মেয়ে সবাই নির্বিশেষে আমরা এখানটায় করি। তো এটা যদি উঠে যায়, ছেলেদের যেমন অসুবিধা হবে তেমন আমাদেরও অসুবিধা হবে। তো আমরা কেউই চাই না যে এটা উঠে যাক, এনসিসি ডিপার্টমেন্টটা উঠে যাক। যদি এটা উঠে যায় তো ইন ফিউচার আমাদের ভবিষ্যৎ আমাদেরও অন্ধকার হবে, ইভেন আমাদের যে নেক্সট জেনারেশন আসবে তারাও কিছু শিখতে পারবে না। তাই আমরা এটাই চাইবো যে এনসিসি যেন না ওঠে, তার জন্য আমাদের আজকে এই ছাত্রছাত্রীর ঘাটতি তো হচ্ছে না। না, তাহলে কি কারণ? এইখানটাই হলো আমাদের এনসিটা উঠবে কেন, আমরা এটাই জবাব চাইছি। যে সেই জায়গায় তোমাদের স্যার বা ম্যাডাম, তারা স্যার বা ম্যামের কাছে আমরাই জবাব চাইছি যে এনসিটা উঠবে কেন। তিনি কি এখনো পর্যন্ত সদুত্তর দিতে পেরেছেন? না, তারা কোনো সদুত্তর উঠতে, ফোন তুলছি, ফোন কন্টিনিউ বেজে যাচ্ছে, তুলছে না। ইভেন অন্য সব নাম, এমনকি আমাদের সইয়ের প্রয়োজন হলে ম্যাডামদের কাছে সই চাইলে ম্যাডামরা সই দিতে চায় না, আজকাল পরশু ইস্যু দেখায়, এইগুলো চলতে থাকে। আর আমাদের আজকের এখানে জমায়েত হওয়ার একটাই উদ্দেশ্য যে আমাদের তো কোনো স্টুডেন্টের ঘাটতি নেই, ক্লাসের ঘাটতি নেই, সিনিয়ররা যথারীতি আমাদের ক্লাস করাচ্ছে, তাহলে সেই জায়গা থেকে আমাদের এনসিসিটা উঠবে কেন? আজ আমাদের ছেলেদের ইউনিটটা উঠে যাচ্ছে, কাল আমাদের মেয়েদের ইউনিট উঠবে না, তার কি গ্যারেন্টি আছে? কেন ইউনিটটা উঠবে সেটা আমাদের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমরা চাই। সেক্ষেত্রে মানে আমরা পাই। কি চিন্তা ভাবনা করছো এই যে আন্দোলন কতক্ষণ জারি রাখবে? কি চিন্তা ভাবনা? ম্যাম বা স্যার আমাদের কোনো সদুত্তর দেবে না। ম্যাডাম স্যারদেরকে প্রতিনিয়ত ফোন করা হচ্ছে, তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে। কি নাম তোমার? আমার নাম অপূর্বা নন্দী, ফার্স্ট সেমিস্টার শান্তিপুর কলেজের স্টুডেন্ট, এনসিসি ক্যাডেট। আচ্ছা, তোমার? নেহা সরকার, ফার্স্ট সেমিস্টার শান্তিপুর কলেজ। এখন সেটা বলা ছিল, শুধু শোনা গেল যে ছেলেদেরটা উঠে যাচ্ছে, ভবিষ্যতে আমাদেরটাও উঠে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো আমরা চাই যে
এনসিসিটা যাতে কলেজে থাকুক, আমাদের ভবিষ্যতে মুখ উজ্জ্বল করার জন্য এনসিসি কি পরিমাণে স্টুডেন্ট আছে তোমার বলে মনে হয়, তোমরা যারা মেয়েরা এনসিসি করো? আমরা 40-40 মতন আর আছি। ছেলেদের ক্ষেত্রে ছেলেদেরও ওরকম প্রতি বছরে বছরে ছাত্র ঘাটতি হয়তো হয় না, মানে এনসিসিতে আসছে না এমন ছাত্রছাত্রী তো হয় না, না। যথেষ্ট ছাত্রছাত্রী থাকে, তা সত্ত্বেও বন্ধ হচ্ছে কী কারণে? আমরা জানি সেটা তো আমরা জানি না, আমরা হচ্ছে সিনিয়র দাদাদের থেকে জানছি যে এনসিসি বন্ধ করে দেওয়া হচ্ছে, তা সেটাই আমরা সেটা ম্যাডামের কাছে জানতে চেয়েছিলেন কখনো? হ্যাঁ চেয়েছিলাম। কি বলছিলেন? উনি তেমন কিছু বলেনি, আমরা ফোন ধরছে না, হচ্ছে কলেজে আসছে না, এইসবই হচ্ছে শুনলাম। তোমার কি নাম আর পরিচয়? আমার নাম প্রীতি রয়, আমি শান্তিপুর এনসিসি ক্যাডে ফার্স্ট সেমিস্টারে। কলেজে বেশ কিছু ছাত্রছাত্রী বিক্ষোভ করছিল, তাদের যেটা আশঙ্কা যে এনসিসিটা নাকি উঠে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, কি কারণে? ছাত্রছাত্রী তো যথেষ্ট পরিমাণে রয়েছে বললো। আমাদের ব্যাটালিয়ান থেকে কর্তৃপক্ষরা বারবার এসছেন, দিয়ে প্রিন্সিপাল ম্যাডাম বা এখন যিনি টিচার ইনচার্জ রয়েছেন তার সঙ্গে ডিটেলস কথা বলেছেন। তা এখনও অফিসিয়ালি আমাদের কিছু জানায়নি আর কি। হ্যাঁ, তা কী কথা হয়েছে না হয়েছে সেগুলো টিআইসি জানেন, তিনিই বলতে পারবেন আর কি। হ্যাঁ, আমি এই ডিপার্টমেন্টটা দেখাশোনা করি, চালাই। আমার পক্ষ থেকে ডিপার্টমেন্ট চালানো বা পরীক্ষার প্রসিডিওর বা ভর্তি করানোর ব্যাপারে কোনো কিছু অসুবিধে নেই। এবার ওনার সঙ্গে কি কথা হয়েছে সেটা উনিই বলতে পারবেন। না, সেটা কি আপনি জানতে পেরেছেন যে উঠে যাওয়ার মতো পরিস্থিতি কিছু হয়েছে? পরিস্থিতি কিছু ওরা ক্রাইটেরিয়া বলেছেন আর কি, এনসিসি রুম বা ছেলেদের ল্যাট্রিন টয়লেট বা ছাত্র সংখ্যা আস্তে আস্তে অনেকটা মানে অ্যাটেন্ডেন্স কম, সেই সব ব্যাপারগুলো ওনারা বলেছেন। এবং ছেলেদের ড্রেস চেঞ্জ করার রুম দরকার, স্টোর রুম দরকার, তারপরে যে এনসিসি রুমটা বর্তমানে রয়েছে সেটার কন্ডিশনও খুব একটা ভালো নয়। এই সমস্ত পরিস্থিতি বা যারা ট্রেনার যারা আসেন ওখান থেকে পিআই স্টাফ যারা আসেন তাদেরও যাতে ক্লাসরুম ঠিকঠাক পায়, ব্যবস্থা থাকে, সেই সব কিছু বলেছেন। মানে হয়তো পরিকাঠামোগতভাবে কোনো ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করেছেন বলেই হয়তো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিচ্ছেন নাকি? আর একটা ব্যাপার ওনারা বলেছেন যে একই ইনস্টিটিউশনে দুটো ব্যাটালিয়ান চালানো যায় না। দুটো ব্যাটালিয়ান আমাদের চলে, 3 গার্লস বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসি আর 14 বেঙ্গল বিএন এনসিসি। এখন সেই হিসাবে ওনারা এতদিন চলে এসছে, এখন নাকি ওনাদের বক্তব্য ওপর থেকে নাকি অর্ডার এসছে, আমাদের বিস্তারিত এখনও কিছু জানার নেই আর কি। তো এই যে ছাত্রছাত্রীদের প্রচণ্ড চাহিদা আগ্রহ যাই বলুন সেটাকে নিয়ে এটাতে জীবিতেও আলোচনা করা যেতে পারে, কারণ সেখানেও তো অনেককে আগের বারে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে কী রিকোয়ারমেন্ট, এর আগে বারবার চিঠি দেওয়া হয়েছে, সেইভাবে কিন্তু কোনো কিছু তার সুফল এখনও মেলেনি। জানি না ভবিষ্যতে হয়তো মিলবে কিনা। একজন শিক্ষক হিসেবে আপনি নিশ্চয়ই চাইবেন যেটা থাকুক। অবশ্যই, আমি তো চাই। শান্তিপুর কলেজের একটা ঐতিহ্য, প্রতি বছর বিভিন্ন ছাত্র আমাদের দিল্লিতে যে রিপাবলিক ডে প্যারেড, আরডিসি প্যারেড হয়, প্রতি বছর অংশগ্রহণ করে। গত বছরও গিয়েছিল, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। এখান থেকে একটা ভালো সংখ্যক ছাত্র প্রতি বছর ডিফেন্সে চাকরি পায়, আর্মি, এয়ারফোর্স, নেভি, কোস্ট গার্ড, বিএসএফ। আচ্ছা, মেয়েদেরটা কি সমস্যা হচ্ছে কোনো না? ছেলেদেরটাই? মেয়েদের ব্যাপারটা তো মেয়েরা দেখাশোনা করে, একজন লেডি এএনও দরকার। দীর্ঘদিন ধরে ওদের একজন লেডি এএনও নেই, একজন কেয়ারটেকার হিসাবে দায়িত্ব চালান। তা ম্যাডামকে আমরা টিআইসি ম্যাডামকে বারবার বলেছি যে ওনাদের একটা স্থায়ী এএনও যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে। উনি বলেছেন হ্যাঁ, আমি চেষ্টা করছি যাতে স্থায়ী এএনও দেওয়া যায়, সেইটাই। তাহলে যে উঠে যাওয়ার আশঙ্কাটা এটা একদম উড়িয়ে দেওয়া যায় না, এরকম পরিস্থিতি একটা আছে। আমরা বারবার রিকোয়েস্ট করেছি যাতে থাকে। এখন জানি না টিআইসি ম্যাডামের সঙ্গে লাস্ট কি কথা হয়েছে আর কি। লিখিতভাবে এখন আপনারা কিছু পাননি? লিখিতভাবে কোনো কিছু এখনো পাইনি। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর সঞ্জয় ধারা, এনসিসি ডিপার্টমেন্টে আছি, ক্যাপ্টেন র্যাঙ্ক, শান্তিপুর কলেজ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমির নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।